আপনারা দেখছেন দেশের খবর, দশের খবর ডিজিটাল চ্যানেল। বর্তমান সমাজে প্রায় পরিবারেই বয়স্ক মানুষরা অবহেলিত। সেই কারণে চারিদিকে ছোট বড় বৃদ্ধাশ্রম ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। তারই প্রাক্কালে দাঁড়িয়ে কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউট অব জেরন্টোলজি এমন একটি সংস্থা যারা এরকম বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে অবিরাম কাজ করে চলেছে তাদের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। গত 24শে নভেম্বর বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি থানার অন্তর্গত বিসিন্দা পাহাড়ের পাদদেশে এক সাঁওতালি গ্রামের বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে আয়োজিত হল এক মহা স্বাস্থ্য শিবির। সাঁওতালি নাচ ও বিভিন্ন অতিথিদের সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শিবিরের শুভ সূচনা হল। বয়স্কদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ বিতরণ এবং মধ্যাহ্ন ভোজেরও আয়োজন করা হলো। ব্যুরো রিপোর্ট, দেশের খবর, দশের খবর। নমস্কার, আমি ঈপ্সিত। ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট জেরন্টোলজি কথাটা এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখেছি অনেকেই এরুডাইট একাডেমিক ফিল্ডে এরা রয়েছেন, তারাও জানেন না। যে কোনো বাংলা শব্দের রুট থাকে সংস্কৃততে, সেরকম যে কোনো ইংরেজি শব্দের রুট থাকে হচ্ছে গ্রিক কিংবা ল্যাটিন কিংবা গ্রিকো ল্যাটিন। ভেঙে দিই জেরন্টোলজিকে, জেরন মানে ওল্ড পারসন, লজি সায়েন্স, তাহলে কী হলো? বার্ধক্য বিজ্ঞান। আমরা কি করি? উই স্টাডি দ্য প্রসেস অফ এজিং অ্যান্ড দি এজড পারসন অ্যাজ ওয়েল। প্রসেস অফ এজিং সবার জন্য একরকম হয় না। হ্যাঁ, লাইটটা আস্তে আস্তে বুঝে যায়, সবার এতে ঢুকবে। আমরা বলি টয়লাইট এরাস, একদম ডাস্ক বলে দেবে। হ্যাঁ, ডাস্ক কি বলে, একদম ডাস্ক, টয়লাইট ইয়ার্স অফ লাইফ, একদম লাস্ট স্টেজ অফ লাইফ। হ্যাঁ, লাস্ট স্টেজ অফ লাইফে গিয়ে যে চেঞ্জগুলো আসে, যে প্যাটার্নগুলো দেখা দেয়, তার মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে কিন্তু অনেক হেটেরোজেনিয়াস। হয়তো আমার যেটা হবে আপনার সেটা হবে না, হয়তো আমার যেটা হবে ওনার সেটা হবে না, কিংবা হতেও পারে। তাই জন্য আমরা কী করি? প্রসেসটাকে ফলো করি আর দেখি যে ওটা কতখানি রিলেট করা যাচ্ছে যারা অ্যাকচুয়াল বয়স হচ্ছে, যারা কন্ডিশন ফেস করছে। তাই জন্য এই মেডিকেল ক্যাম্প। কেন আমরা একটু হেলথ ক্যাম্প বলতে পারতাম, হেলথ অ্যান্ড ওয়েলনেস কেন? দুটো কারণ আছে। এক নম্বর, হেলথ আমরা জানতে চাইছি যে এই ধরনের জায়গায় যারা রয়েছেন সিনিয়র সিটিজেন, আমি আগেও বলেছি 55 থেকে 60, 60 থেকে 65, কী ধরনের কোন ক্রনিক কন্ডিশনে ওনারা ভুগছেন, বা এখানে প্রিভ্যালেন্ট কোনটা বেশি হতে পারে? ব্লাড প্রেশার হতে পারে, ব্লাড সুগার হতে পারে, ডিপ্রেশন, কোনটা কতখানি পার্সেন্টেজে রয়েছে, সেটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা ইন্টারভেনশন করতে পারবো না। হোয়াট উই ডু অ্যাজ অ্যান আরআরটিসি, উই ডু অ্যাকশন ওরিয়েন্টেড রিসার্চ, ডেটা ড্রিভেন। ডেটা আমরা যখন পাই, আমরা হাইপোথেসিস করি না কোনো কিছু, কোনো কিছু অ্যাজিউম করে নিই না, আমরা ডেটা নিই। ডেটা নিয়ে যখন ট্রান্সক্রাইব করি, ট্রান্সক্রিপশনে বেরিয়ে আসে কোন কোন জায়গাগুলো ফাঁকা আছে, ল্যাকিউনে, দিস এরিয়াস নিড ইন্টারভেনশন, তখন আমরা মাঠে নামি ইন্টারভেনশন করতে। দিস ইজ ইউজার সেন্টার্ড পার্টিসিপেটরি রিসার্চ। আমরা শুধুমাত্র নিজে থেকে অবজেক্টিভলি কিছু বলি না, আমরা জিজ্ঞেস করি ওনাকে। যে কোনো প্রোডাক্ট, একটা ফোন, মোবাইল ফোন, অনেক দিন ধরে বলা হচ্ছে না এই ফোন, এই মোবাইল ফোন, একটাও কি বাজারে এখন সেভেল হয়েছে? হয়নি। বড় বড় সায়েন্টিস্টরা কাজ করছে, বড় বড় স্টেক হোল্ডার, বড় বড় ভেন্ডাররা কাজ করছে, এত R&D ফ্র্যাটার্নিটি কাজ করছে, এত টেকনোলজি এগিয়ে গেছে। বয়স্ক মানুষদের জন্য একটা ফোন তৈরি করা গেল না, কেন গেল না? তার কারণ আমি বসে রয়েছি, ধরুন আমি সায়েন্টিস্ট বসে রয়েছি R&Dতে, মাইক্রোসফটে বা ভোডাফোনে। আমি নিজে মনে করছি যে বয়স্ক মানুষের এইগুলো যদি ইন্টারফেসে এইভাবে তৈরি করি তাহলে ওনার কাজে লাগবে, ওনার মনে হবে ঠিক আছে এটা করা যেতে পারে। আমি একবারও জিজ্ঞেস করছি না ওনাকে, যাদের জন্য তৈরি করছি তাকে জিজ্ঞেস করছি, দাদা এটা ঠিক আছে, কাকু এটা ঠিক আছে, মেসমা এটা ঠিক আছে কি? একবারও না। তাই জন্য কী হচ্ছে, যখন দেখা যাচ্ছে, সামান্য এক্সাম্পল দিচ্ছি, ব্যাংকে আগে ওই পাসবুকের জন্য অনেক কিছু টেপাটেপি করতে হতো বড় বড় মেশিনটাতে, বয়স্কদের অসুবিধা হতো। কী করা হলো তারপরে? সমস্ত উড়ে গেল, কিচ্ছু নেই, জাস্ট লাইট জ্বলছে, ঢুকে দিতে হবে, আপডেট হয়ে পাসবুক বেরিয়ে আসবে। এইবারে বয়স্কদের কি, কোথায় টিপবো কিছু নেই তো, কোনো জায়গায় কোথাও কিছু টেপার নেই। বেশি হলে অসুবিধে, কম হলে অসুবিধে, মাঝামাঝি হলে সুবিধে। কিন্তু এই যে জিনিসগুলো, যে এত টাকা খরচা করে এই ধরনের জিনিস তৈরি হলো, আবার তৈরি হলো, এটা না করে যদি একবারে আমরা সংঘবদ্ধ হয়ে, যে উনি মেলবন্ধন বললেন, বিভিন্ন প্রজন্ম, শুধুমাত্র বয়স্করা না, তাদের পরে আগে ইন্টার জেনারেশনাল বন্ডিং, আন্তঃপ্রজন্ম সম্পর্ক, দাদু দিদিমা ঠাকুমার জেনারেশন, নাতি নাতনির জেনারেশন, এই দুইয়ের মধ্যে একটা দেখুন, একদম একটা সুতোর মধ্যে একটা এন্ডে রয়েছে বয়স্করা, নিচের এন্ডে রয়েছে কি ইউথ ফ্র্যাটার্নিটি, যারা ইয়াং। আমি ওটা দড়িটা এবারে আস্তে আস্তে ঘুরিয়ে দিই,
মিলিয়ে দিই তাহলে কী হবে, পুরো ফুল সার্কেল কমপ্লিট হবে। এই ফুল সার্কেল মানে কি, আমরা দুই প্রজন্মের মধ্যে যখন একটা নেক্সাস, একটা বন্ডিং, একটা সলিডারিটি তৈরি করছি, তখন পুরো জেনারেশন চলে আসছে, যতগুলো জেনারেশন হয়, যতগুলো প্রজন্ম আছে, আমাদের ওটাকে লুপটা ক্লোজ করি, ওপরে আনির সাথে কিন্তু মাঝখানে শক্তি চলে আসবে। এইবারে কেন করতে চাইছি আমরা এটা, কী এমন হলো হঠাৎ করে যে 60 বছরের ওপরে বয়স্ক মানুষদের জন্য এত কিছু করতে হচ্ছে? মিনিস্ট্রি, প্রেসিডেন্সিয়াল অফিস, এত এত টাকা দিয়ে, এত রিসোর্স খরচা করে, এত ইম্পর্টেন্স দিয়ে কেন করা হচ্ছে? লাইভ স্ট্রিমিং হচ্ছে এখান থেকে এনআইসি মিনিস্ট্রিতে, কেন, কী জন্য? পৃথিবীতে না একটা গ্লোবাল ফিনোমেনন চলছে এখন, মর্টালিটি রেট কমে যাচ্ছে, অনেক বেশি বছর মানুষ বাঁচছেন। তাহলে কী করছে মেডিকেল সায়েন্স বা টেকনোলজি? আমি 82 বছর বয়স আমার, ঠিক আছে, আমাকে আরও 8 বছর বাঁচিয়ে রাখা হলো, আমার বয়স হলো 90। মেডিকেল সায়েন্স এটা করছে, কিন্তু ওই 8 বছর আমি কী করলাম, কীভাবে থাকলাম? আমি কি গ্রেসফুলি থাকতে পারছি, ডিগনিফাইড ওয়েতে থাকতে পারছি, নাকি আমাকে ওই 8 বছর ধরে অলমোস্ট বেড রিডেন কারোর ওপর একটা ভরসা করে থাকতে হচ্ছে যে ওই কেয়ার গিভার আসবে, এটা করে দেবে, আমাকে বাথরুমে নিয়ে যাবে, ব্যাস? না, এইটা আমরা করবো না। এইখানেই তফাৎ হচ্ছে জেরন্টোলজির সাথে জেরিয়াট্রিক্স বা মেডিকেলটার। মেডিকেল সায়েন্স কী করে, সায়েন্স বিজ্ঞান কী করছে, নাম্বার অফ ইয়ার্স এক্সটেন্ড করে দিচ্ছে। হোয়াট উই ডু, জেরন্টোলজিস্টরা কী করে, ওই যে নাম্বারটা ইনক্রিজ করা হলো, ওই নাম্বারের মধ্যে কোয়ালিটি নিয়ে আসে, এনরিচ লাইফ। একে বলা হয় এজিং উইথ ডিগনিটি, ডিগনিফাইড এজিং বা গ্রেসফুল এজিং। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অ্যালং উইথ ইউনাইটেড নেশনস, প্রত্যেক বছর IDOP 1 অক্টোবরকে বলা হয় IDOP, ইন্টারন্যাশনাল ডে ফর ওল্ডার পারসনস। একটা থিম দেয়, সেই থিমটা এবারে ছিল ওল্ডার পারসনস অ্যাজ ড্রাইভার্স অফ লোকাল অ্যান্ড গ্লোবাল অ্যাকশন, আওয়ার অ্যাসপাইরেশনস, আওয়ার ওয়েলবিং অ্যান্ড আওয়ার রাইটস। আগে এটা অবজেক্টিভলি দেখতাম আমরা, সেখানে সাবজেক্টিভে চলে এলো আওয়ার বলে আসছে। আওয়ার মানে কিন্তু আমরা নয়, ওনাদের কথা বলা হচ্ছে। কেন? পৃথিবীতে বাচ্চারা কম জন্মাচ্ছে, বয়স্ক লোকেরা বেশি বাঁচছে। তাহলে কী হলো, যেটা পিরামিড মতন ছিল, পপুলেশন পিরামিড, যেখানে নিচটা অনেকটা বড় ছিল, বাচ্চারা জন্মাচ্ছে, ডাইভার্সিটি হচ্ছে, ওপরটা কম। যত পড়ে যাচ্ছি এক্সপেক্টেন্সি কমে যাচ্ছে, যত পড়ে যাচ্ছি তত পপুলেশন থিন হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি উল্টোটা হচ্ছে এখন, একে বলে ইনভার্সন অফ পপুলেশন পিরামিড। পুরো পিরামিডটা উল্টে যাচ্ছে, পুরো 180 ডিগ্রি। এই ঘুরে যাওয়া মানে, তার মানেটা কি, গ্লোবাল পপুলেশন যা আছে তার মধ্যে একটা মেজর পার্সেন্টেজ, মেজর গ্যামাট 60 বছরের উপরে সিনিয়র সিটিজেনদের রয়েছে। যত দিন যাবে আরও বেশি বাড়বে, আরও যত দিন যাবে আরও বেশি বাড়বে। তাহলে কী হবে, বয়স্ক মানুষদের যদি সংখ্যা বাড়তে থাকে, আমরা সবাই জানি একটা সার্টেন এজের পরে তার কেয়ার দরকার হয়, একজন কেয়ার গিভার, কেয়ার অ্যানিমেটার, সিম্পল কম্প্যানিয়নশিপ দরকার হয়। অত পাওয়া যাচ্ছে না, ওই রিসোর্স নেই, শুধু আমাদের দেশে না, কোনো দেশেই পাওয়া যাচ্ছে না। তার মানে এটা কী হলো, একটা অদ্ভুত ব্যাপার হলো। ট্রায়াম্প অফ মেডিকেল সায়েন্স, ট্রায়াম্প অফ পাবলিক পলিসি, যেহেতু মানুষ বেশি বছর বাঁচছে। আবার এটাই আবার একটা আশীর্বাদ না অভিশাপ হয়ে যাচ্ছে না, কারণ বেশি বছর যে বাঁচছে, ওনাকে দেখবে কে, ওনাকে সেবা শুশ্রূষা যেগুলো দরকার হয় কে করবে? হিয়ার লাইজ দ্য মাস্টার স্ট্রোক। 2002 সালে মাদ্রিদ, স্পেন, একটা ওয়ার্ল্ড সামিট হয়েছে জেরন্টোলজিতে, তাকে বলা হয় মাদ্রিদ ইন্টারন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন। সেখানে বলা হলো এখনও এরপর থেকে যতগুলো গ্লোবাল এজিং পলিসি হবে, 3টে জিনিসের উপর দাঁড়িয়ে থাকবে শুধু, ঠিক আছে? 3টে জিনিস কী কী আমি একবারে বলছি, 3টে এক করে বলছি, ঠিক আছে? 3টে এক করে বলে যে দাঁড়ায় যে, যেহেতু ওনাদের সংখ্যা অনেক বেড়ে গেছে, যে কোনো জায়গায় যদি কারো সংখ্যা যদি ডমিনেট করে কোনো গ্রুপ, তাহলে অবভিয়াসলি সেই জায়গার ডিসিশন মেকার, সেই জায়গাটাকে এগিয়ে নিয়ে যাওয়া তারাই করবে প্রথম। বয়স্ক মানুষদের সংখ্যা বাড়ছে, তার মানে কিন্তু তারা প্যাসিভ কেয়ার গিভার, কেয়ার রিসিভার থাকবে না। তারা কি করবে, মাঠে নামবে, মাঠে নেমে তারা লিড করবে। এই প্রজেক্টটার নাম আমরা দিয়েছি টার্ন দি টেবিলস, টেবিলটা পুরো ঘুরিয়ে দেওয়া হলো। আগে আমরা কি করতাম, উনি বয়স্ক করে বাবা একটুখানি প্রণাম করলাম, তারপর হাত ধরে নিয়ে গেলাম। আর উনি কি মনে করছেন যে আমি এখন কিছু করছি না, বাবা আমি তো বার্ডেন হয়ে গেছি, একদম বোঝা না। এখন উনি বুঝছেন, ওনাকে বোঝানো হচ্ছে, আপনারাও তাই বোঝাবেন, আপনারাও তাই ছড়াবেন জিনিসটা, যে আপনারাই 60+, আপনারা এগিয়ে নিয়ে যাবেন। ইউ আর দি ফিউচার অফ দি ফিউচার, ফিউচার অফ দি প্রেজেন্ট, ফিউচার অফ দি ইয়াং জেনারেশন, ফিউচার অফ আওয়ার সিভিলাইজেশন। আপনারা সব কিছু করবেন, আপনারা ব্যাটন ক্যারি করবেন, আপনারা হাত ধরে নিয়ে যাবেন। এইবার হাত ধরে নিয়ে যেতে গেলে যেটুকু কেয়ার দরকার সেইটুকু কেয়ার আমরা প্রোভাইড করছি। তখন কি হলো, তখন মানুষ কিন্তু মনে করছে যে না, এটা আমি প্যাসিভলি আমি কেয়ার নিচ্ছি না, আমি কেয়ার নিচ্ছি তার কারণ যাতে করে সবাই সাথে আমি এগিয়ে নিয়ে যেতে পারি। যারা কেয়ার দিচ্ছে তারা ভাবছে না কিন্তু যে বাবা ভীষণ কঠিন কাজ, এ আবার কী কাজ, সারাদিন ধরে বসে রয়েছি, একটা বুড়ি মানুষের কথা শুনে যাচ্ছি। না,
আমি তখন সেই মোটিভ নিয়ে কাজ করবো যে এনাকে যদি আমি একটুখানি কেয়ার করতে পারি, একটুখানি কেয়ার যদি করতে পারি, যাতে করে উনি এখান থেকে কোনো হাঁটতে পারেন, কলকাতা থেকে এই অবধি জাস্ট গাড়িতে আসতে পারেন, কয়েকটা কথা বলতে পারেন, এটা যদি করতে পারি তাহলে করে আমাদের মিশন ফুলফিলড হবে, আওয়ার ড্রিম উইল বি রিয়েলাইজড, আওয়ার ভিশন উইল কাম ট্রু। এইটাই আমাদের অ্যাকচুয়াল মোটো CMIG। এই যে হচ্ছে না, হ্যাঁ এই যে নাচের যে প্রোগ্রামটা হলো, হঠাৎ করে একটা হেলথ অ্যান্ড ওয়েলনেসের মধ্যে এটা কীরকম করে চলে এলো। আমি আগে বললাম হেলথ অ্যান্ড ওয়েলনেস, WHO বলছে হেলথ মানে কি, হেলথ ইজ নট জাস্ট অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ, ইট ইজ অ্যান ওভারঅল স্টেট অফ মেন্টাল, ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। তার মানে শুধু অ্যাবসেন্স অফ ডিজিজ না, একটা ভাইটালিটি থাকতে হবে, একটা স্পিরিট থাকতে হবে। সেই স্পিরিটটাকে মেনটেন করার জন্য একটুখানি তো বডির সেই দরকার না। সায়েন্স সবসময় বলে, ডাক্তাররা দেবেন সবসময় বলতে থাকে যে সব কিছু আমরা ঠিক করে দিতে পারি, কিন্তু পড়ে যাবেন না, এল্ডারলি ফল। আমাদের কতগুলো 2500 বোতল আমার সার্ভে রিপোর্ট আছে আমাদের কাছে। দ্য মেজর কজ অফ মরবিডিটি ইন ওল্ড এজ, মানে মানুষ মারা যাচ্ছে সব থেকে বেশি ওল্ড এজে অ্যাক্সিডেন্ট যদি হয়, ফল। এই ফলটা হলে যে কী হতে পারে, কোনটা ভাঙতে পারে, কোনটা ফ্র্যাকচার, কী হেমারেজ বোঝা যায় না। ফল হলো ফ্যাটাল। ওইখান থেকে আমরা শুরু করবো। ফল মানে কি, আমি বডি ব্যালেন্স রাখতে পারছি না, যদি বডি ব্যালেন্স রাখতে না পারি তাহলে মাথা কি ব্যালেন্সে থাকবে, থাকবে না। সব একসাথে রয়েছে না, আমরা আলাদা আলাদা করে, মুন্ডু আলাদা, এটা আলাদা নয়, সব একসাথে রয়েছে। তাই জন্য আমরা কিছু জাস্ট আমি একটা আমরা রিসার্চের মতন করছি, এক্সপেরিমেন্ট বলতে পারেন। আমরা দেখেছি যে যদি আমরা বয়স্ক মানুষ যেমন ডেকে আসেন যারা আছে, ঠিক আছে, সেখানে মার্জিনালাইজ মানুষরাই আসেন, মাসিমারা আসেন, যারা অসম্ভব অ্যাবিউজড বাড়িতে, মানে আজকে আমি আছি কালকে থাকবো কিনা কোনো ঠিক নেই, আমাকে লাথি মেরে বার করে দেবে। আজকে আমি খেতে পাচ্ছি দুপুরবেলা, সন্ধ্যেবেলা, রাত্রিবেলা আমাকে আমার নিজের ছেলের বউ বলছে যে তুমি কেন শ্বশুর রয়েছো, এখানে কেন খাবারটা করছো, তুমি না খেলে একটু কম খেলে কিছু অসুবিধা নেই, নাতনি তোমার নাতি খাক। এইরকম অবস্থা তাদের। তারা যখন আসে আমাদের ডে কেয়ার সেন্টারে, তখন তাদের কি একটা ইনস্টেবিলিটি থাকে, মানে একটা ফগিনেস থাকে মাইন্ডের মধ্যে। তাদেরকে দিয়ে যদি আমরা লোকাল অ্যান্ড গ্লোবাল অ্যাকশন ড্রাইভ করার চেষ্টা করি, তাদেরকে যদি বলি যে হ্যাঁ আপনারা সেলফ হেল্প গ্রুপ তৈরি করে নেবেন, এগুলো তৈরি করুন, ব্যাগ বিক্রি করুন, হয়ে যাবে, না, হয় না। ইট রিকোয়ার্স সামথিং এলস, সামথিং এলস। অনেকে মিলে একসাথে হাতে হাত রেখে একটা সার্টেন রিদিমে, অন্যভাবে হাত করছে না, কিন্তু নাচ বলেও মনে হচ্ছে না, কিন্তু এন্টারটেনমেন্ট, একটা অদ্ভুত ধরনের শান্ত এন্টারটেনমেন্ট, লাফাঝাপি নেই, কোনো কিছু নেই, কিন্তু এর মধ্যে একটা টাচ আছে। দ্যাট টাচ ইজ এ টাচ অফ স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি মানে কি বলবো, সায়েন্টিফিক টার্মসে স্পিরিট বলতে এক, স্পিরিচুয়ালিটি বা ভগবান যদি ইনফাইনাইট হয়, ইনফাইনাইটে দুটো হতে পারে না, একটাই হতে পারে, ওটা হচ্ছে এক নিয়ে 8 জন। আমি আপনাকে বলে জিজ্ঞেস করছিলাম যে কেন এখানে 8 জন, কেন এখানে 7 জন, এরকম যতজন রয়েছে তারা জানে একই ছন্দে, একই সূত্রে বাঁধা, একই নেক্সাস, আন্ডারলাইং বন্ড ইজ দ্য সেম। এই যে থেরাপি রেডি করা হয়, আমরা দেখেছি করে, কয়েকটা ট্রায়াল আমরা নিয়েছি, এখান থেকে আরও ডিটেলস আমরা নিতে পারবো, যে ওনাদের ফল প্রবাবিলিটি, মানে লাইকলিহুড অফ ফলিং অনেকখানি কমছে। ডকুমেন্টেড এভিডেন্স, আমার 2টি টেস্ট আছে, ওয়ার্ক ব্যালেন্স, টাইম আপ অ্যান্ড গো অ্যান্ড কগনিটিভ ডুয়াল টাস্কিং। এই 3টেই দেখা যাচ্ছে ভিজিবলি ইম্প্রুভমেন্ট হচ্ছে। ওনাদেরকে এক্সারসাইজ করতে বলা হচ্ছে, ওনারা একটা এন্টারটেনমেন্ট ভাবছেন, ওনারা ভাববেন এন্টারটেনমেন্ট। যেমন ধরুন ওই হাত তুলে নাচে না রামকৃষ্ণ, কোথায় মায়াপুর ইসকন, এগুলোতেও দেখা গেছে, আমরা করিয়ে দেখেছি। কাউকে নিয়ে আসলে যখন করছি, ওনাদের মধ্যে কী আছে না, আমি এটা ভগবানের জন্য করছি, ঠাকুরের জন্য করছি, কোনো কিছুর জন্য করছি, যে সবাইকে একইভাবে দেখে, একই চোখে দেখে, তখন তারা নিজে থেকে করবে। আমাদের একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখলে আমি জানি না দেখানো যাবে কি না, ক্রিসমাসের সময় ক্রিসমাস ক্যারল গান হচ্ছে, সেই গানের সাথে আমাদের মাসিমারা নাচছেন। ওনারা ইংরেজি বোঝেন না, ইংরেজি ছেড়ে দিন, ওনাদের বেসিক লিটারেরি স্কিল নেই। যে মাসিমা নাচতে পারছে না, ভেতরে বসে রয়েছেন, উনি হাত পা নাড়ছেন। এটা জোর করে করানো যায় না, এটা করানো যায় ওই একটাই ইম্পেটাস দিয়ে, যে দেয়ার ইজ সামথিং গ্রেটার। আপনি এখন এই জায়গা দিয়ে এসছেন, এত অ্যাবিউজ, এত যন্ত্রণা সহ্য করে আপনি এই জায়গায় এসছেন, তার একটা মানে আছে। ওগুলো যদি না হতো আপনি এখানে আসতেন না। আপনি যদি এখানে না আসতেন তাহলে আপনি সবাইকে এগিয়ে নিয়ে যেতে পারতেন না। এই যে গ্লোবাল পলিসি, যে এক হও, দুনিয়ার মজদুর এক হওয়া আগে ছিল, এখন দুনিয়ার বয়স্ক মানুষরা এক হও, এইটা হতো না। কজ এফেক্ট, তাহলে কী হলো, পাস্টে যে অ্যাবিউজগুলো ছিল বা ছিল, তার মানে খুঁজে পেল ওরা। হিউম্যান বিংসরা মিনিং মেকার্স। আমরা যখনই মানে খুঁজে পাই আমাদের কষ্টের সাফারিং কমে যায় অনেকটা, 50%। তারপরেরটা আস্তে আস্তে কমছে, ওই একই জায়গা দিয়ে একই আইডিওলজি দিয়ে, যে না এরাই কিন্তু ড্রাইভ করবে আমাদেরকে, এদেরকে দিয়ে সব কিছু হবে, কিন্তু আমরা যেটুকু ওদের দরকার আমরা সেইটুকু করে দেবো। এমন নয় আমরা সবসময় হাত ধরে নিয়ে যাবো,
যেরকম করে মা বাচ্চাকে চলতে শেখায়, সবসময় হাত ধরে থাকে না, মানুষ ছেড়ে দেয়, তাই তো এইভাবে সিকিউরিটি নেভিগেশন সাইকেল করতে করতে আশা করা যাচ্ছে কিছু একটা হবে। আপনাদের সহযোগিতা দরকার, ছড়ানো দরকার। আরে হাততালি কই? নিচ্ছে ওটা দিয়ে নি, আরেকজনকে দিয়ে নি। দাদা আছে আমাদের সিএমআইজি উনি একটা করে দিয়ে দাও সবাইকে, তাহলে পরপর দিয়ে দিয়েছে। সবাইকে পড়ে বাঁকুড়া জেলার লক্ষ্মণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে চলে যাব। আজকে যে স্বাস্থ্য শিবির হচ্ছে সেটার সম্পর্কে দু চার কথা ওনার থেকে শুনে নেব। নমস্কার। নমস্কার, আমি কালীপদ মাঝি, বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের অন্তর্গত লক্ষ্মণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। সিএমআইজি, ভারত সরকার ও 3 এনজিও সরকারকে ধন্যবাদ। এখানে আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষকে নিয়ে বিনা পয়সায় চিকিৎসা এবং ওষুধ সরবরাহ করার জন্য ধন্যবাদ জানাই এই প্রোগ্রামটিকে অর্গানাইজ করার জন্য। এই অনুষ্ঠানটি যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটি খুবই ভালো, কারণ আমাদের আদিবাসী এলাকা, এই এলাকা প্রত্যন্ত মানে এই এলাকায় এরকম প্রোগ্রাম হলে সাধারণ মানুষের খুবই উপকার হবে। কারণ আমাদের এই সব এলাকা থেকে মানে যে সমস্ত ডাক্তার হেলথ সেন্টার সেগুলো অনেক দূরে, মাঝে মধ্যে এরকম যদি প্রোগ্রাম হয় খুবই ভালো, কারণ মানুষ এখানে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে। আগেও কি এরকম প্রোগ্রাম আগেও হয়েছে কি? না, এরকম প্রোগ্রাম হয়তো এই হেলথ চেক আপ আমাদের এখানে যে মা নাচনচণ্ডী মিলন মন্দিরে যে সমস্ত সদস্যরা আছেন ওনারা এখানে আমাদের একজন ডাক্তারবাবুকে মানে ওই হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে মাঝে প্রত্যেক সপ্তাহেই চিকিৎসা করানোর জন্য সাধারণ মানুষ যে গরিব মানুষ আছে এই এলাকার তাদেরকে চিকিৎসা করার জন্য বিনা পয়সায় চিকিৎসা করার জন্য ব্যবস্থা করেন। বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি বিসিন্দা পাহাড় এলাকার লক্ষ্মণপুর গ্রাম পঞ্চায়েতে চলে এসেছি। এখানে আজকে একটা হেলথ ক্যাম্প আয়োজন করা হয়েছে। এখানকার যে মেন অর্গানাইজার পার্থ বোসের কাছে চলে এসেছি, ওনার মুখ থেকেই কিছু কথা শুনে নেব আজকের ক্যাম্প সম্পর্কে। আমার নাম পার্থপ্রতিম ঘোষ। আমি ধীর তরফ থেকে বিসিন্দা গ্রামের এই লক্ষ্মণপুর গ্রামের যে পঞ্চায়েত তাদের সাথে যোগাযোগ করে ভারত সরকারের সহযোগিতায় এবং সিএমআইজি যারা মূলত 60 বছরের ঊর্ধ্বে বয়স্ক লোকেদের দেখাশোনার দায়িত্ব নেয় এবং ট্রাইবাল এলাকা যেহেতু এদের পরিষেবা পায় না, সেহেতু আমরা তাদেরকে বয়স্ক লোকেদের তাদেরকে বিনা পয়সার চিকিৎসা মানে ডাক্তার দেখানো এবং ওষুধ বিলি করবার একটা আয়োজন করেছি। এখানকার গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং এখানকার স্থানীয় জননেতা জিতেন গড়াইয়ের সহযোগিতায় আমরা এটা মানে সফলভাবে করতে পেরেছি, মানুষের কাছে এই সেবাটা পৌঁছে দিতে পেরেছি। মানুষের সাড়া কেমন দেখছেন? এখানে আদিবাসীদের মধ্যে কিরকম সাড়া পড়েছে? যারা এসেছে তারা
সাঁওতাল নাচ করতে করতে ধামসা মাদল বাজিয়ে আশেপাশে সব গ্রামের লোকজন যতটা পেরেছে তারা সবাই মিলে যেভাবে উৎসাহ দেখিয়েছে, এগিয়ে এসেছে, তাতে আমাদের মনে হয় আমাদের প্রয়াস সার্থক। আর এখানে এত রোগীর ভিড় জমেছে, যেহেতু এখান থেকে ডাক্তার পরিষেবা এগুলো পাওয়া খুব কঠিন, বিনা পয়সায়, হ্যাঁ বিনা পয়সায়, তো সেটা সম্পর্কে মানে এরকম আরও এরকম শিবির অনুষ্ঠিত, এইটার সম্পর্কে আপনি মানে দর্শক মানে আপনি আমাদের যারা ভিউয়ার্সদের কি বলতে চাই? আমি বলতে চাইছি যে বহু লোক খবরই রাখে না যে সিএমআইজি বলে একটা অর্গানাইজেশন আছে যারা বয়স্ক লোকেদের জন্য অক্লান্ত কাজ করে দেবার চেষ্টা করছে সারা ভারত জুড়ে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এমন আমরা বিহারেও এই কাজের প্রসার এগিয়ে নিয়ে যেতে পারি। আমি সিএমআইজির একজন এক্সিকিউটিভ মেম্বার, তো সেই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করবার জন্য আমরা সবার সহযোগিতা আহ্বান করছি। আমরা যদি মানে সুযোগ পাই তাহলে আমরা এরকম আরও ইন্টেরিয়ারে গ্রামে গ্রামে গিয়ে আমরা চেষ্টা করব পৌঁছে দিতে পারবো, এবং এর জন্য প্রধান ধন্যবাদ কিন্তু সিএমআইজির। আমার পার্থসারথী মণ্ডল। সবচেয়ে সুন্দর প্রোগ্রাম এখানে, যে আমাদের ম্যাক্সিমাম মধ্যবিত্ত বা দুস্থ শ্রেণীর রোগী আছে, এদের ক্ষেত্রে আমাদের তো খুবই উপকার। তবে আমরা চাইব যে এই ক্যাম্প যদি কন্টিনিউ কিছুদিন বাদেও হয় বা প্রেসক্রিপশনটাকে ফলো করা হয় তাহলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যায়। আপনার নামটা বলে? আমার নাম প্রসেনজিৎ বর্মন। সবার আগে ধন্যবাদ জানাই সিএমআইজি এবং ভারত সরকারকে এই ক্যাম্প আয়োজন করার জন্য। আমরা যেহেতু প্রান্তিক জায়গায় আমরা এসে পড়েছি, এখানে চিকিৎসা ব্যবস্থা সত্যিই অপ্রতুল, এবং এই চিকিৎসা অপ্রতুলতার কারণেই এদের মধ্যে প্রয়োজন এবং শারীরিক সক্ষমতার ব্যাপারে একটু তো কম্প্রোমাইজ করে আছেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই ক্যাম্পের মাধ্যমে যতটুকু সম্ভব করে দেওয়া গেল, এবং আগামী দিনে চাইবো এরা ভালো থাকুক, এবং ভালো থাকার জন্য যদি আগামী দিনে আরও ক্যাম্পের আয়োজন করা যায় আমরা খুব উপকৃত হব এবং বাধিতও হব। মানে এই যে আদিবাসীদের মধ্যে উৎসাহ, এটা দেখে আপনার কতটা ভালো লাগছে? না, যেহেতু আমরা এই পেশার সঙ্গে যুক্ত এবং মানুষের সেবা করাই আমাদের বেসিক মানে কাজ উদ্দেশ্য, সেখানে এই জায়গায় এসে এবং এত নিডি লোকেদের এবং যাদের সত্যিই খুব চিকিৎসা প্রয়োজন তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা সত্যি গর্বিত এবং আনন্দিত। এই ক্যাম্পটা আজকে আসার পর থেকে দেখছি ক্যাম্পটা খুব ভালোভাবে চললো, আর অনুষ্ঠানও ভালো হলো।
আপনাদেরও আমার ভালো লাগলো। নমস্কার, আমি পারমিতা দাস। আমি ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি সাপোর্ট স্টাফ। তো আমাদের টিমটা এসছে আজকে বাঁকুড়া ডিস্ট্রিক্টে বিসিন্দা অঞ্চলে। এখানে ফ্রিতে আর কি হেলথ চেক আপ। সেখানে যত বয়স্ক মানে সিনিয়র সিটিজেন মানুষ আছে যারা দিনের পর দিন অবহেলিত এই চিকিৎসা থেকে, সেই জন্য আমরা এই অঞ্চলটা সার্ভে করে দেখেছি, তাই জন্য আমরা এখানে এসেছি। এখানে আমরা 70-80 জন মানুষ, বয়স্ক মানুষ যারা সিনিয়র সিটিজেন, তাদেরকে যে হেলথের ডাক্তার যিনি ছিলেন MBBS তিনি দেখেছেন এবং যা যা ওষুধ মনে করেছেন সেই ওষুধগুলো আমরা প্রদান করেছি। কিন্তু এইটা সবটাই স্পন্সর করেছে কিন্তু মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তরফ থেকে। অ্যাকচুয়ালি আমরা রিজিওনাল পার্টনার। আপনার নাম কি? পরিমলা খুলি। আজকে কি মানে আপনার কি প্রবলেমের জন্য আপনি এই শিবিরে এসেছেন? এই আঁঠো ব্যথা আছে, সেই জন্য দেখাতে এসেছি। আর এরকম যদি পরিষেবা মাঝে মাঝে বিনামূল্যে এরকম চিকিৎসা পরিষেবা পান, তাহলে সেটাকে মানে আপনারা কতটা স্বাগত জানাবেন? আমরা 100% স্বাগত জানাবো। আমার নাম অনুপ কুমার মণ্ডল, বাড়ি জেনাডি। আমার এই ক্যাম্পটা খুব ভালো লাগছে। আমি আজকে মানে 2 বছর ধরে মানে ডাক্তারবাবুর সাথে হোমিওপ্যাথি চিকিৎসা হয় সেখানে আমি যুক্ত আছি, বা আমি চাইছি যে আজকে এসেছে খুব ভালো লাগছে। আমি চাইছি যেটা আমাদের এটা আরও হোক, মানে আমরা চাইছি যে আমাদের মানুষ খুব ভালো লেগেছে, মানে এটা চাইছি যে আমাদের এইভাবে যদি মানে মাসাধারণ হয়, এই যে ধরুন একবার দেখালো, এরা নেক্সট বার কাকে দেখাবে, বুঝতে পারছেন আমি যেটা বলছি? একদম সেইটাই বলছি, মানে এই জিনিসটা যেমন 1 মাস পর বা ডাক্তারবাবু যদি আমাদের সাথে 1 মাস পর শেয়ার করে, তাহলে আমরা একটু হেল্প হতাম। আজকে যে শিবির আয়োজন করা হয়েছে, এটা আপনাদের কাছে কতটা মানে আপনারা কতটা মানে এটাকে চাইছেন যে এটা আবার হোক? এরকম ক্যাম্প আরও হওয়ার দরকার আছে, কিন্তু এটার প্রচারটা আর কি, মানে প্রচারটা যদি আরও বেশি করে হয়, শুধু ওই বিসিন্দা পাহাড় নয়, এই পাশাপাশি গ্রাম ধরে যদি আরও এরকম করা হয়, তাহলে আমার মনে হয় আদিবাসীদের অনেকটা উন্নয়ন হবে। আপনারা দেখছেন দেশের খবর, দশের খবর ডিজিটাল চ্যানেল।